আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের ইংরেজি প্রথম পত্রের প্রথম ইউনিট নিয়ে আলোচনা করব। প্রথম ইউনিটে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ছবি আছে। প্রথম ইউনিটের যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটি হচ্ছে আ গ্লিমস অব আওয়ার কালচার, আমাদের সংস্কৃতির ঝলক। গ্লিমস মানে হচ্ছে ঝলক। সংস্কৃতির ঝলক বলতে কি বোঝায়, পুরো ইউনিটটা নিয়ে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা নকশি কাঁথা দেখা যাচ্ছে, কিছু একটা ডিশে পিঠা দেখা যাচ্ছে, একতারা বাঁশি, এগুলো আমাদের সংস্কৃতির একটি বৈশিষ্ট্য। এখানে যে প্রথম লেসনটি আছে এটি নিয়ে তোমাদের সঙ্গে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। এখানে যতগুলো প্রশ্নের অ্যান্সার আছে এভরিথিং সবকিছু নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা শেষ পর্যন্ত থাকবে। চলো তাহলে আমরা শুরু করি যে প্রথমে কি আছে এবং আমাদের লেসনটা কি দেখে নেই। লেসন 1, পিপলস মিউজিক, জনগণের গান। এখানে তোমরা লক্ষ্য করছো যে কয়েকটি ছবি দেওয়া আছে, চারটি স্ট্যাম্পে দেখো বিভিন্ন বিষয়ে আমাদের যে সংস্কৃতির যে বিভিন্ন যন্ত্র বাদ্যযন্ত্র সেগুলো সম্পর্কে এখানে বলা হয়েছে। এগুলো কিভাবে এসেছে আমরা একটু দেখে নিই। A set of 4 stamps issued on 21 July 2011 on traditional musical instruments of Bangladesh. বাংলাদেশের ঐতিহ্যগত লোকসঙ্গীতের বা সঙ্গীতের যে বাদ্যযন্ত্র ছিল সেগুলো 2011 সালের 21শে জুলাই এখানে 4টা ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে। যে ছবিগুলো তোমরা দেখলে 4টা ছবি এখানে অন্তর্ভুক্ত করা হয়। কিওয়ার্ডস মানে মেইন শব্দাবলী কি কি আছে। পিপলস মিউজিক মানে জনগণের সঙ্গীত বা জনগণের গান। ওরাল ট্র্যাডিশন মৌখিক ঐতিহ্য, ওরাল মানে মৌখিক, ট্র্যাডিশন মানে ঐতিহ্য। সেলফ এক্সপ্রেশন আত্মপ্রকাশ, সেলফ মানে আত্ম, এক্সপ্রেশন মানে হচ্ছে প্রকাশ। ইনস্ট্রুমেন্টস মানে বাদ্যযন্ত্র। মাইগ্রেশন মানে হচ্ছে স্থানান্তর। সেকশন এ ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে 4টি। প্রথমে আমরা এই 4টি প্রশ্নের অ্যান্সার জেনে নেব। চলো আমরা এই 4টা প্রশ্নের অ্যান্সার জেনে আসি। স্টেপ বাই স্টেপ আমরা ক্লাসটি শেষ করব। প্রথম অ্যান্সারটি হচ্ছে হোয়াট কাইন্ডস অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন ইউর ডেইলি লাইফ, আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্র্যাডিশনস অর কালচার। সো হোয়াট কাইন্ডস অফ মিউজিক মানে কোন ধরনের সঙ্গীত বা গান তুমি প্রতিদিন শোনো, এগুলো কি তোমার ফ্যামিলি অথবা কালচার বা সংস্কৃতির সঙ্গে জড়িত? তাহলে অ্যান্সারটা কি হবে? আই হিয়ার মডার্ন অ্যান্ড ফোক মিউজিক ইন মাই ডেইলি লাইফ, আমি প্রতিদিন আধুনিক এবং লোকসঙ্গীত শুনি। ইয়েস, দে আর রিলেটেড টু মাই ফ্যামিলি ট্র্যাডিশনস অ্যান্ড কালচার, হ্যাঁ এগুলো আমার পরিবার এবং আমাদের সংস্কৃতির সঙ্গে জড়িত। এখানে যে অ্যান্সারটা আমি তোমাদের দিয়েছি এটা প্রশ্নের আলোকে কিন্তু দিয়েছি, এক এক স্টুডেন্টের অ্যান্সারটা কিন্তু এক এক রকম হবে। কারণ আমি এখানে মডার্ন মিউজিক দিয়েছি, ফক মিউজিক দিয়েছি, অন্য কিছু শুনতে পারে। বাট এখানে তোমাকে একটি আমি জাস্ট শেয়ার করার চেষ্টা করেছি যে অ্যান্সারটা তোমরা এই ধরনের বা এই আলোকে লিখবে। আশা করছি বুঝতে পারছো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জেস ওভার টাইম, যে তুমি কি মনে করো, তুমি কিভাবে মনে করো যে সময়ের সাথে গানগুলো বা সঙ্গীতগুলো পরিবর্তিত হচ্ছে। ডাজ ইট স্টে দ্য সেম, সেগুলো কি একই রকম থাকে, অর ডাজ ইট এভলভ উইথ পিপলস লাইফস্টাইল, নাকি সেগুলো মানুষের জীবনযাত্রার সাথে বিবর্ধিত হয়। ইভলভ মানে বিবর্ধিত হওয়া বা পরিবর্তিত হওয়া। আমরা অ্যান্সারটা দেখে নিই। মিউজিক ইভলভস ওভার টাইম অ্যাজ পিপলস লাইফস্টাইলস, যে গানগুলো বা সঙ্গীতগুলো মানুষের জীবনধারার সাথে পরিবর্তিত হয়। কালচারালি, ট্র্যাডিশনালি অ্যান্ড টেকনোলজিক্যালি, বিশেষ করে সাংস্কৃতিকভাবে, ঐতিহ্যগতভাবে এবং টেকনোলজিক্যালি বা তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলেও কিন্তু এই গানগুলো পরিবর্তিত হয়। এরপরে কোশ্চেন ছিল যে এগুলো কি একই থাকে নাকি পরিবর্তিত হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি ইটস ইমোশনাল অ্যাফেয়ার্স ইজ সেম, সে এর যে আবেগিক ক্ষেত্রটা আছে সেই জায়গাটা একই রকম থাকে, বাট ইট চেঞ্জেস উইথ দ্য টাইমস, সোসাইটাল কন্ডিশনস,
কালচারাল অ্যান্ড ট্র্যাডিশনাল নর্মস। কিন্তু এগুলো সমাজের যে অবস্থা পরিপ্রেক্ষিতে, সময়ের পরিপ্রেক্ষিতে এবং বিভিন্ন সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত প্রথা বা বিভিন্ন নিয়ম রীতির ক্ষেত্রে কিন্তু পরিবর্তন দেখা যায়, কারণ মানুষের জীবনযাত্রার সাথে কিন্তু এটি পরিবর্তিত হয়। 3 নাম্বার কোয়েশ্চেনটা আমরা দেখি। ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টস ইউ সিন অর হিয়ার্ড অ্যাবাউট? যে তুমি কি চিন্তা করতে পারো যে এই যে ঐতিহ্যগত যে বাদ্যযন্ত্রগুলো আছে তা দেখেছো বা এদের নাম শুনেছো? হোয়াট ম্যাটেরিয়ালস ডু ইউ থিঙ্ক দে আর মেড ফ্রম? তো সেগুলো কি ধরনের বস্তু থেকে তৈরি? সো আমরা অ্যান্সারটা দেখি কি হবে। ইয়েস, আই হ্যাভ সিন তবলা। হ্যাঁ, আমি তবলা দেখেছি। ইট ইজ মেড ফ্রম উড অ্যান্ড অ্যানিমাল স্কিন। এটি তৈরি হয় মূলত কাঠ এবং যে পশুর চামড়া আছে সেটি দিয়ে। আমি এখানে তবলা দিয়েছি, তোমরা অন্যান্যগুলো দিতে পারো, বাট সেটা কি দিয়ে তৈরি সেটা তুমি এখানে বলবে, যেহেতু প্রশ্নে সেটা চাওয়া হয়েছে। 4 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পারি, হোয়াই মাইট সার্টেন টাইপস অফ মিউজিক বিকাম লেস কমন অ্যাজ পিপল মুভ ফ্রম ভিলেজেস টু সিটিজ? মানুষ যখন গ্রাম থেকে শহরে চলে যায় তখন এই যে কিছু গান খুব কমন যেগুলো, সেগুলো কেন তাদের নিজস্বতা হারিয়ে ফেলে বা তাদের গুরুত্বটা কেন কমে যায়? তো এখানে আমরা এইভাবে বলতে পারি যে as people move from village to cities, folk music become less common because of cultural diversity, influence of modern music and change of lifestyle of the people. তো মানুষ যখন অ্যাকচুয়ালি গ্রাম থেকে শহরে চলে যায় তখন কিন্তু যে লোকসঙ্গীত আছে বা জনগণের গান আছে বা মিউজিক, এগুলো কিন্তু একটু আনকমন হয়ে যায়, মানে মানুষ এগুলো আর শুনতে চায় না। কি কারণে? কালচারাল ডাইভার্সিটি, সাংস্কৃতিক বৈচিত্র্যতা বা বিচিত্রতার কারণে, এবং আধুনিক গানের যে গুরুত্ব আছে বা প্রভাব আছে সেটার কারণে, এবং মানুষের জীবনযাত্রার চলার পরিবর্তনের কারণে কিন্তু এটি পরিবর্তিত হয়ে যায়। তো আমরা এখানে 4টা অ্যান্সার দেখলাম। এই প্রশ্নগুলো যে কিভাবে তোমরা অ্যান্সারটা সাজিয়ে লিখবে। এখন আমরা ডি সেকশনটা দেখব। ডি সেকশনে বলছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস। সে নিজে টেক্সটে পড়ো এবং তারপরে কিছু প্রশ্ন আছে সেগুলোর উত্তর দাও। আমরা প্রথমেই টেক্সটে বাংলা করে পড়ব, এরপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা অ্যান্সার দেব। পিপলস মিউজিক, অলসো নোন অ্যাজ ফক মিউজিক, বলছে মানুষের গান বা জনগণের গান লোকসঙ্গীত নামেও পরিচিত। কনসিস্ট অফ টিউনস, লিরিক্স অ্যান্ড নলেজ পাসড ডাউন ওরালি ফর জেনারেশনস। আর যেগুলো প্রজন্ম থেকে প্রজন্ম মৌখিকভাবে অতিবাহিত হয়ে আসছে, এগুলো গঠিত হয় কি বিভিন্ন সুর এবং গাথা বা রীতিনীতি দ্বারা। ওভার টাইম, সময়ের সাথে সাথে, দিস মিউজিক হ্যাজ ইভলভড, এগুলো বা এই গানগুলো বিবর্ধিত হয়। ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপুল লিভ, বিশেষ করে এগুলো মানুষের জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত। টাইড মানে জড়িত, ক্লোজলি মানে খুব নিবিড়ভাবে। আওয়ার এগ্রিকালচার, আমাদের কৃষি, ফুড খাদ্য, ইকোলজি আমাদের পরিবেশ, সিজনস ঋতু, and rituals are also reflected in these songs. আর এই গানের মাধ্যমে প্রতিধ্বনিত হয় আমাদের বিভিন্ন রীতিনীতিগুলো। রিচুয়ালস মানে বিভিন্ন প্রথা, রীতিনীতি, রিফ্লেক্টেড মানে প্রতিফলিত হওয়া। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি সারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান and the songs of Hasan Raja all embody the self-expression of the people. আর জনগণের আত্মপ্রকাশের মাধ্যমে প্রকাশিত গানগুলো হচ্ছে কি পল্লীগীতি, ভাটিয়ালি, জারি সারি, গম্ভীরা, লালন গীতি এবং হাসন রাজার গান, যেগুলো এর সাথে সম্পর্কিত। ইমবডি মানে একত্রিতকরণ বা যুক্তকরণ। As the landscape changes, যেহেতু ভূমির পরিবর্তন হয়, the music shifts too, গানগুলোও কিন্তু স্থানান্তরিত হয়। শিফটস মানে স্থানান্তরিত হওয়া। In the hill tracts, পাহাড়ি অঞ্চলে, you encounter music with the same role but expressed in the diverse language of the ethnic communities.
বলছে যে পাহাড়ি এলাকাতে তুমি সম্মুখীন হবে, দেখবে যে গানগুলোর কিন্তু একই রকম ভূমিকা থাকে, বাট তাদের যে নিজস্ব ভাষা আছে নৃগোষ্ঠীর সম্প্রদায়ের, সেটি কিন্তু বিচিত্র ল্যাঙ্গুয়েজের। ডাইভার্স মানে বিচিত্র। এনকাউন্টার মানে কি তুমি দেখবে বা সম্মুখীন হবে, এক্সপ্রেসড মানে তাদের প্রকাশভঙ্গি। সে এক কথায় বলছে এখানে যে পাহাড়ি এলাকায় মানুষের গানগুলো কিন্তু একই রকম, বাট তাদের প্রকাশভঙ্গিটা, তাদের নিজস্ব একটা ভাষা আছে, সেটি কিন্তু আলাদা। The instruments used for folk music are crafted from materials found in the surroundings. বলছে যে এই যে লোকসঙ্গীতের জন্য যে বাদ্যযন্ত্রগুলো ব্যবহৃত হয়, সেগুলো মূলত নেওয়া হয়ে থাকে পরিবেশ থেকে। সারাউন্ডিংস মানে চারপাশ বা পরিবেশ, ক্রাফটেড ফ্রম মানে গ্রহণ করা হয়, ম্যাটেরিয়ালস মানে বিভিন্ন ধাতু। তার ভিতরে কি কি আছে? অ্যানিমাল স্কিন, পশুর চামড়া, ব্যাম্বু, বাঁশ, অ্যান্ড কালাবাঁশ, এবং কালাবাঁশ এক ধরনের বাঁশ। আর কমন এক্সাম্পলস, এগুলো হচ্ছে সাধারণ একটা উদাহরণ। The sounds they produce are deeply connected to the land they come from. আর এই যে বাদ্যযন্ত্রগুলো যে সাউন্ড তৈরি করে মানে শব্দ উৎপন্ন করে, সেগুলো কিন্তু একদম নিবিড়ভাবে সম্পর্কিত থাকে পরিবেশের সঙ্গে যেখান থেকে তারা এসেছে। ডিপলি মানে গভীরভাবে, প্রডিউস মানে উৎপন্ন, কানেক্টেড মানে সম্পর্কিত। As people migrate to cities and villages transform, মানুষ যখন গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হয়, মাইগ্রেট মানে স্থানান্তরিত হওয়া, these traditional tunes are also fading, তখন এই ঐতিহ্যবাহী যে সুরগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। ফেডিং মানে হারিয়ে যায়, স্লোলি মানে ধীরে ধীরে বা নষ্ট হয়ে যায়। However, যাই হোক, folk music still finds its place in mainstream films and music albums. কিন্তু এত কিছুর পরেও লোকসঙ্গীত কিন্তু এখনো প্রধান ধারার চলচ্চিত্র এবং সঙ্গীত অ্যালবামে তার জায়গাটা ধরে রেখেছে। মেইন স্ট্রিম মানে প্রধান ধারা। The following are translations of a হাসন রাজা song. নিচে একটি হাসন রাজার গান দেওয়া আছে, ট্রান্সলেট করে দেওয়া আছে ইংরেজিতে। And a ভাওয়ায়া song, এবং এটি ভাওয়া সং, featured in the film Asia, directed by ফতেহ লোহানী। ফতেহ লোহানী দ্বারা যে চলচ্চিত্রটি পরিচালিত হয়েছিল, একটি বিখ্যাত গান। কিন্তু এই গানটি হচ্ছে ইংরেজিতে ট্রান্সলেট করে দেওয়া আছে। ইংরেজিতে ট্রান্সলেট করে দেওয়ার কারণে বাংলার যে অর্থ হুবহু এটি কিন্তু এখানে নেই, তাই এটা খুব সুন্দর, তোমাদের ট্রান্সলেশনের বাংলাটা আসবে না। তোমরা সবাই হাসন রাজার একটা বিখ্যাত গান আছে যে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো না আমার, এই গানটা তোমরা একটু বাংলায় শুনে নেবে, তাহলে এখানে গানটা তোমাদের একটু এর যে মর্ম অর্থ আছে সেটা বুঝতে পারবে। সেখানে লোকে বলে বলে রে, এটা দেখো ইংরেজিতে ট্রান্সলেট করলে কি হয়, ওহ দে সে মানে তারা বলে। সেখানে দেখো ইংরেজিতে ট্রান্সলেট করলে বাংলা কিন্তু সেরকম মজাদার বা শ্রুতি মধুর হয় না, এটা জাস্ট ইংরেজি ট্রান্সলেট। সো যেমন ভাবে ট্রান্সলেট করা আছে আমি তোমাদের লাইন বাই লাইন তেমন ভাবে একটু বাংলাটা করে দেওয়ার চেষ্টা করছি, বাট তোমরা এই গানটি সুন্দর করে শুনে নিবে বাংলায়, তাহলে তোমরা এর মর্মার্থটা বুঝতে পারবে। তাহলে প্রথম লাইনে কি বলছে? ওহ দে সে মাই হাউস ইজ নো গুড। একটা গান আছে না, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো না আমার, কি ঘর বানাইমু আমি শূন্যেরও মাঝার। এটা হচ্ছে সেই গানের হচ্ছে তোমার ইংরেজি ট্রান্সলেশন। এতটা সুন্দর হবে না, বারবারই বলছি আমি। তো প্রথম লাইনটা যেটা বলা হচ্ছে যে তারা বলে যে আমার বাড়ি ঘর ভালো না, বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হেয়ার, যে আমি কি বানাবো এখানে যেখানে কিছুই নেই। তার মানে কি, ওই যে দ্বিতীয় লাইনটা যে কি ঘর বানাইমু আমি শূন্যেরও মাঝার। আইল ইরেক্ট আ হোম, আমি একটি বাড়ি বানাবো, ইরেক্ট মানে বানানো। ইয়েট হাউ লং উইল আই ট্রুলি স্টে, কিন্তু আমি এখানে কতদিন বাঁচবো। আই গেজ ইনটু দ্য মিরর, আয়নার সামনে দেখি। নাথিং দ্য স্ট্র্যান্ডস, নোটিসিং দ্য স্ট্র্যান্ডস অফ গ্রে ইন মাই হেয়ার, মানে আয়নার সামনে দাঁড়িয়ে আমি দেখি যে আমার চুল পেকে গেছে। থিঙ্কিং অফ দিস, এ কথা চিন্তা করিয়া। হাসন রাজা নেভার বিল্ট আ ডুয়েলিং, হাসন রাজার কখনোই ঘর বাড়ি বানায়নি। হোয়ার উইল আল্লাহ টেক হিম, আল্লাহ তাকে কোথায় নিয়ে যাবে। হোয়ার উইল হি ফাইন্ড রেস্ট, সে কোথায় বিশ্রাম নেবে। দিস আনসার্টেনিটি ব্রিংস হিম টু টিয়ার্স,
আর এইসব অনিশ্চয়তার কথা চিন্তা করে তার চোখে জল আসে। ইফ অনলি হাসন রাজা হ্যাড নোন হিজ ডেইজ, যদি হাসন রাজা জানতো তার জীবন সম্পর্কে, মানে তার শেষ কি হবে, হি উড হ্যাভ পেইন্টেড হিজ রুমস ইন ভাইব্রেন্ট হিউজ, তাহলে খুব সুন্দর করে সে তার ঘরটাকে সাজাতো। ভাইব্রেন্ট মানে বিভিন্নভাবে, বিচিত্রভাবে, হিউজ মানে রং, পেইন্টেড মানে রং করতো বা সাজাতো। লাস্টে সেই আবার বলছে, ও দে সেই মাই হাউস ইজ নো গুড, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো না আমার, বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হিয়ার, কি ঘর বানাইবো আমি শূন্যেরও মাজা। এটা ইংরেজি ট্রান্সলেট, তোমরা জাস্ট এর লাইন বাই লাইন যে বাংলা অর্থ সেটা বলে দিলাম। এখন নিচে একটি আমাদের কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো অ্যান্সার আমরা দেখব। লিসেন টু দ্য ভাওয়াইয়া সং অফ দ্য ইন্টারনেট দ্য as featured in the film Ashiya and sung by Mustafa Jaman, Abbasi and Ferdowsi Rahman। এটা তোমরা গানটা দেওয়া আছে, শুনে নিবা নেট থেকে বাংলাতে। এখন আমরা এখানে যে 4টা কোশ্চেন আছে সেই 4টা কোশ্চেনের অ্যান্সার দেব। প্রথম কোশ্চেন, what are some examples of Bangladeshi folk music genres mentioned in the passage? তোমরা প্যাসেজটি বাংলা করে পড়েছো, যেখানে কি কি বা কয়েকটি গানের জনরাজ মানে বিভিন্ন প্রথা রীতিনীতি কিছু গান দেওয়া আছে, সেগুলো কি কি? আমরা যদি দেখি পল্লী গীতি, ভাওয়াইয়া, জারি সারি, গম্ভীরা, লালন গীতি, পালা গান and the songs of Hasan Raja are some examples of Bangladeshi folk music genres mentioned in the passage। আমরা পড়েছিলাম প্যাসেজে গানগুলো বাংলা করে দেওয়া ছিল, ওখান থেকে আমি তুলে নিয়েছি, তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিবে। জাস্ট উত্তরটা কিভাবে লিখতে হয় সেটা একটু দেখে নাও। নেক্সট কোশ্চেন কি ছিল, হাউ আর দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ইন ফোক মিউজিক কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট, কিভাবে এই যে বাদ্যযন্ত্রগুলো ব্যবহৃত হয় লোকসঙ্গীতের জন্য সেগুলো ভূমির সাথে কিভাবে সম্পর্কিত। আমরা এটাও পড়েছিলাম প্যাসেজের মধ্যে যে দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ইন ফোক মিউজিক আর ক্রাফটেড ফ্রম লোকাল এনভায়রনমেন্ট, যেহেতু এই লোকসঙ্গীতের বাদ্যযন্ত্রগুলো পরিবেশ থেকে সংগ্রহ করা হয়, so the sounds they produce are deeply connected to the land they come from, সুতরাং তারা যেখান থেকে এসেছে তাদের শব্দগুলো বা সাউন্ডগুলো সেরকমই। this connection refers an intense relationship between them, আর এটি সেই বাদ্যযন্ত্র এবং পরিবেশের মধ্যে গভীর সম্পর্ক নির্দেশ করে। 3 নাম্বার কোশ্চেন, what happens to folk music as people move to cities and villages change? মানুষ যখন গ্রাম থেকে শহরে চলে যায় তখন এই লোকসঙ্গীতের কি পরিবর্তন ঘটে? As people move to cities and villages changes, traditional folk tunes are gradually fades। আমরা দেখেছিলাম যে যখন মানুষ গ্রাম থেকে শহরে চলে যায় অ্যাকচুয়ালি এই ঐতিহ্যবাহী গানগুলো কিন্তু তাদের যে নিজস্বতা আস্তে আস্তে সেগুলো হারিয়ে ফেলে। How is Bangladeshi folk music is still present in mainstream media despite its decline? বলছে যে বাংলাদেশি লোকসঙ্গীতগুলো এর একেবারে বিলুপ্তির পথে থেকেও কিভাবে আজও বর্তমানে যে মিডিয়া বা গণমাধ্যমে বা মাধ্যমের চলচ্চিত্রে তার প্রধান ধারা বজায় রেখেছে, কিভাবে তা আমরা দেখে নিই। ডিসপাইট ইটস ডিক্লাইন, এর বিলুপ্তি থাকা সত্ত্বেও বাংলাদেশি ফোক মিউজিক কন্টিনিউজ টু ফিচার ইন mainstream films and music albums to ensure its presence in modern media, যেগুলো বাংলাদেশি বিভিন্ন চলচ্চিত্র এবং মিউজিক অ্যালবামে তার জায়গাটা এখনো কিন্তু সে ধরে রেখেছে, মানে আমাদের লোকসঙ্গীতটা ধরে রেখেছে। তো এই ছিল তোমাদের আজকের মতো লেসনটি। আমি এর নেক্সট ক্লাসে লেসন 2 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।